ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছে, আপনি ভালো আছেন? এই তো ভাই, আপনি যে আমাদের ডাকলেন কি ব্যাপার একটু খুলে বলেন তো। এই যে আমার পাশে যারা দেখতেছেন, আমার ছোট বোন, ওরে বিয়া দিব অনলাইনে, একটা পাত্র দরকার। মানে এই যে আপনার ছোট বোন হ্যাঁ এখন অনলাইনে বিয়ে দিতে যাচ্ছেন? হ্যাঁ আচ্ছা, এই জায়গা তো গাজীপুর কোনাবাড়ি। হ্যাঁ কোনাবাড়ি। আচ্ছা, আপনার বোন কি করে? আমার বোন আপাতত কিছু করে না, বাড়িতেই থাকে। মানে বিয়ে শাদী হয়েছে এর আগে? বিয়া শাদি ভাই আর কোয়েন না ভাই, কি কমবো আপনারে। ওই স্কুলে যখন পড়তো তখন একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, আচ্ছা। হওয়ার পরে তারা এই মানে লুকে যে বিয়ে করছে আর কি। পরে বাদে ওই ছেলে এখন মনে করেন যে উল্টা পাল্টা চলাফেরা মারধরি ওটা করে, মনে করেন যে তখন আবেগে মানে সংসার টেকে নাই? সংসার টিকে নাই। পরে মনে করেন যে দুদিন পর পর ঝামেলা এগুলা এবার নিয়ে আসছেন বোন? পরে আমি নিয়ে আসছি, এখন থেকে একদম ক্লিয়ার করে নিয়ে আসছি। আচ্ছা, আপনাদের ফ্যামিলিতে সদস্য আছে কে কে আর? ফ্যামিলিতে সদস্য বলতে আমার মা আর আমি আর আমার ছোট বোন, আর কেউ নেই। আমরা তিনজন। আপনার কি স্থানীয় গাজীপুরের? আমরা স্থানীয়। হ্যাঁ, আপনি কি করেন? আমি জুটের ব্যবসা করি গাজীপুরে কোনাবাড়ি? কোনাবাড়িতে। হ্যাঁ। আচ্ছা, এখন যাই হোক, আপনার বোন একবার বিয়ে হয়েছিল, ওই বললামই তো, এখন হচ্ছে আবার বিয়ে দিতে যাচ্ছেন, আবার দিতে চেয়েছি। কিন্তু ঘটকের মাধ্যমে দিচ্ছেন না কেন? ঘটকের মাধ্যমে ভাই, এখন ওই যে এলাকায় অনেকে অনেক কথা বলে যে তোর বোন পলায়া যায় বিয়া করছে, এখন আবার এলাকায় লোকজনে মনে করেন যে ভালো ঘর আয়েন আর কি। আয়ে ওই যে যা আগে একটা বিয়া করছে, বউ গেছে গা, আবার 4-5টা বাচ্চা আছে, এই পালা তো সম্ভব না। বুঝতে পারছি, মানে যেগুলো আসে অনেক বয়স্ক আসে, কিংবা দেখা যায় একবার বিয়ে হয়েছে, বউ চলে গেছে, বা আবার বউ- মনে করেন যে ডিমান্ডটা অনেক বেশি, অনেক ডিমান্ড থাকে। যে তোর বোনের বিয়ে হয়েছে 10 লাখ দিয়ে 20 লাখ দিয়ে, তোর জায়গা আছে, বাড়ি আছে, মানে এগুলা দেখে আর কি বিয়ে দেওয়া মেয়ে বিয়ে করতে যাচ্ছে না। বিয়ে করতে চাচ্ছে না, মানে ডিমান্ডটা বেশি তাদের আর কি। আচ্ছা, এখন কি মনে কেউ বিয়ে করলে কিছু দেবেন আপনি? হ্যাঁ, মনে করেন যে আছে না অনলাইনে অনেক আছে, যে বিদেশ থেকে অনেক বিদেশে প্রবাসীরা আছে, অনেক দিন থাকে বিয়ে করতে পারে না। বিয়ে করতে পারেন? তো যাই হোক, সমস্যা নাই। এখন ঘটনা হয়েছে আপু, এই যে আপনার জন্য যে আপনার বড় ভাই পাত্র দেখতে আছে, আপনি কি বিয়েতে রাজি আছেন? হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই, কারণ নিজের ইচ্ছে বিয়ে করে তো দেখলামই। এই জন্য এখন ভাইয়ার উপরে সব ছেড়ে দিছি, উনি যা ভালো বোঝে তাই হবে। আচ্ছা, দেখা যায় নিজের ইচ্ছা পালিয়ে বিয়ে করছেন যখন পড়াশোনা করতেন স্কুল লাইফে, তো সেইখানে দেখা যায় সংসার টেকে নাই। হ্যাঁ, ঠিক আছে। এখন বড় ভাই দেখে ভালো মন্দ দেখে এক জায়গায় বিয়ে দেবে, সেখানে আপনার কোনো আপত্তি নেই? না, আমার কোনো আপত্তি নেই। প্রবাসী ভাইদের হলে বিয়ে করবেন? হ্যাঁ, প্রবাসী হলে কোনো সমস্যা নাই। মানে প্রবাসী হোক দেশি হোক সমস্যা নাই? প্রবাসী অনেক আছে না যে অনেক দিন বিদেশ থাকার কারণে বিয়ে করতে পারে নাই। অনেকে তো আছে যে ভাই অনলাইনে আসার কারণে একটাই, আপনি যে ভিডিওটা যখন ছাড়বেন অনেকে জাইনা হইনা আসবে, জাইনা হইনা তো ভালো ছেলে আসতে পারে, এই আশায় মনে করে আপনাদেরকে ডাকা, বুঝছেন, যাতে আপনাদের মাধ্যমে ভালো একটা ছেলে পায় আর কি। বুঝতে পারছি। দেখা যায় যে জেনে শুনে একটা ভালো ছেলে পাইলে বিয়ে দিয়ে দেবেন। তারপরে যে ভাই যে এমন না যে 2 বছর 3 বছর আমার বোন সংসার করতে, তা না, মাত্র 1 মাসের ভিতরেই সব, 1 মাসের সংসার করতে? 1 মাসের ভিতরে সব মানে সারাসারি হয়ে গেছে আর কি। দর্শক, আপনারা তো দেখলেন, আসলে এই ভাই তার বোনরা হচ্ছে অনলাইনে বিয়ে দেবে। যদি কোনো ইচ্ছুক ব্যক্তি থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন। ভাই, আপনার নাম্বারটা আমরা দিয়ে দেবো, কেমন? আচ্ছা, দিয়ে দিয়ে কেউ কল দিলে আপনি ধরে কথা বলেন, বিস্তারিত বলেন। হ্যাঁ, অবশ্যই কথা বলবো। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা, ঠিক আছে।